খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে। সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। বিসিবি কর্তাদের এমন মন্তব্যের পরদিনই চট্টগ্রামে ঘটেছে আবারও সেই একই কাণ্ড। সাকিবের নামে প্ল্যাকার্ড দেখিয়ে আটকে দেয়া হয় এক ভক্তকে। শুধু তাই নয়, হেনস্থার শিকারও হতে হয় সেই ভক্তকে। প্ল্যাকার্ডটাও ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন সেই পুলিশ কর্মকর্তা। সাগরিকা দ্বিতীয় টি-20তেও সাকিবের এই প্ল্যাকার্ড কাণ্ডে হয় হাতাহাতির মতো ঘটনা। 6 জনকে গ্রেফতার করে পুলিশ, যার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানান পুলিশ কর্মকর্তা। সামান্য একটা প্লে কার্ড নিয়ে যদি মানুষের জীবন বিপন্ন হয়, এই যে গত খেলায় মারামারির মামলা হয়েছে, 307-এর মামলা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে বলতেছে, মানুষের জীবন নিয়ে তার জীবনের চাইতে তো বিশেষ সিদ্ধান্ত বড় হতে পারে না। বিশেষ সিদ্ধান্ত দিছে এই জন্যই ঢুকছে কার্ড নিয়ে, কিন্তু মানুষ তো আটকেছে তাকে। মানুষের যখন বিভেদ তৈরি হচ্ছে, মানুষ যখন মারামারি তৈরি হচ্ছে, তাহলে তো আমরা এটা আর চলতে দিতে পারি না। তবে বিসিবির সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে ভিন্ন কথা। শুধুমাত্র কুরুচিপূর্ণ শব্দ লেখা ছাড়া যে কোনো ক্রিকেটারের নামে প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকার অনুমতি আছে দর্শকদের। পুলিশকেও দেয়া হয়নি এমন কোনো নির্দেশনা। কেউ যদি আই মিস ইউ সাকিব আল হাসান, আই মিস ইউ তামিম ইকবাল, এইগুলা নিয়ে আমরা কোনো সময় মানা করি না। আমরা অ্যাকচুয়ালি চাই যে এরকম লেখা হলেই আমরা অ্যালাউ করতে পারবো। বাট কাউকে যদি টন করে কোনো কথা বলা হয়, লেট ইট বি বিসিবি, কোনো প্লেয়ার মানে তাদের কোনো রকম অ্যাট্রিবিউট, অনেক রকম কথা হয়, এই জিনিসগুলো আমরা কোনো মতে প্রমোট করতে চাই না। সো এই একটা জিনিসই মোটামুটি বলা আছে যে আপনারা এরকম জিনিস অ্যালাউ করেন না। প্রিয় খেলোয়াড়ের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকার রীতি আছে প্রায় সব দেশেই। তবে এসব নিয়ে সমস্যা শুধু কেবল বাংলাদেশেই। এদিন শুধু সাকিবই নয়, সাব্বির কিংবা দলে থাকা লিটনের নামের প্ল্যাকার্ড নিয়েও মাঠে ঢুকতে দেওয়া হয়নি দর্শকদের। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম।